শয়তানের শয়তানি এমন পর্যায়ে গিয়ে পৌঁছাইছে, কয়েকদিন আগে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করা লাগছে। হাসিনা ভারতের গোলামি করছে, আর যত ইচ্ছা ইসলাম বিরোধী আইন, ইসলাম বিরোধী নীতিমালা তৈরি করছে। এখন আপনারাও যদি একই গান একই বাজনা বাজান, কেউ ভারতের গোলামি করে ইসলাম বিদ্বেষী আইন তৈরি করে, কেউ আমেরিকার গোলামি করে ইসলাম বিদ্বেষী আইন তৈরি করে, তাহলে একটা কথা আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, হাসিনা তো ভারত কাছে ছিল, পালাইতে পারছে। আপনারা দেশে ইসলাম বিরোধী আইন করে আমেরিকা যাওয়ার সময় পাবেন না। শয়তানি, এই শুনেন, আগে আমি তাদের কথাগুলোকে উপস্থাপন করছি, যুক্তি দিয়ে খণ্ডন করছি, এরপরে শেষে আমি কোরআন সুন্নাহর দলিল বলবো এবং কোরআনের আয়াত থেকে প্রমাণ করে দিব যে ইসলাম নারীদেরকে কত বেশি অধিকার দিয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম। নারে তাকবীর। আহলান আহলান সাহলান সাহলা, ইশকুম ইশকুম আবাদান আবাদা। আজকের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি ইসলামে নারীদের অধিকার এবং অধিকারের নামে পাশ্চাত্যের চাপিয়ে দেওয়া নারীবাদী এজেন্ডা। বুঝলেন? আগে বিষয়বস্তুটা বুঝতে হবে। ইসলামে নারীর অধিকার এবং বর্তমান সময়ে পশ্চিমাদের চাপিয়ে দেওয়া নারীর অধিকারের নামে পশ্চিমা এজেন্ডা, এটা হলো আজকের আলোচনার বিষয়। এই আলোচনাটা আমি আপনাদের সামনে এই বিষয়টা কেন টানলাম, সাম্প্রতিক বাংলাদেশে আপনারা যারা সচেতন নাগরিক, একটু খোঁজ খবর রাখেন, বর্তমানে এই বিষয়টা বাংলাদেশের সবচাইতে আলোচিত সমালোচিত ইস্যু। বর্তমানে এই ইস্যুটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আলোচিত সমালোচিত।